আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার বেটা নেককার বেটি দুনিয়াতে ছেড়ে গেছেন, নেককার বেটা নেককার বেটি দুনিয়াতে দিয়ে গেছেন। ওই নেককার বেটা বেটি আপনি যেদিন মরে কবরে চলে যাবেন, আর মরার পর যদি ওই নেককার বেটা বেটি আপনার জন্য তেলাওয়াত করবেন, আপনার জন্য দান করবেন, আপনার জন্য দোয়া করবেন রব্বুল আলামিন। মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, দাদা দাদি নানা নানি কবরে চলে গেছেন রব্বুল আলামিন। আল্লাহ জানি না আমার মা বাপ কবরে কি হালাতে আছেন, দাদা দাদি নানা নানি কবরে কি হালাতে আছেন রব্বুল আলামিন। ওই মা বাপ কবরে কি হালাতে আছে আল্লাহ আমি জানি না, তুমি জানো। আমি তার বেটা, আমি তার বেটি, আল্লাহ মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ আমার মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ আমার মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ জানা অজানা সাগীরা কাবিরা জাহিরা বাতিনা, আল্লাহ আমার মা বাবার দ্বারাতে যে কোনো গুনাহ হয়েছে রব্বুল আলামিন তার জীবনের গুনাহকে তুমি maaf করে দাও। নবী আমার বলেছেন উম্মত রে, নেককার বেটা বেটি যখন মা বাবার জন্য এরকম ভাবে দোয়া করবে, আল্লাহ ফেরেশতাকে বলবেন ফেরেশতা রে ওই বেটা বেটির নেকিটা তুমি কবরের ভিতরে পৌঁছে দাও। তাহলে নেককার বেটা বেটি দুনিয়াতে আপনাকে বানাইতে হবে। কিন্তু আজকে আমরা মুসলমান সুবহানাল্লাহ নিজে তো ভালোভাবে সঠিক আমল করতে পারি না, ছেলে পেলেকে কেমন করে আমল করাবো যে নেককার করবো যে ভাই। আমাদের তো ভাষা একটা এটাই জুড়ে গেছে, মাদ্রাসাতে পড়িয়ে লেখে কি হবে রে, এই মাদ্রাসাতে পড়িয়ে লেখে কোনো কাজ হবে না। মাস্টার বানা, ডাক্তার বানা, ইঞ্জিনিয়ার বানা, প্রফেসর বানা, এই বানা ওই বানা, তাহলে লাখ 2 লাখ টাকা 5 লাখ টাকা মাসে ইনকাম করবে। ভালো কথা, মাস্টার করতে হবে, ডাক্তার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, প্রফেসর করতে হবে, জজ করতে হবে, সব করতে হবে আপনাকে। কিন্তু প্রথমে দিনই তালিম বাচ্চাকে দিতে হবে আপনাকে, যাতে মরার পর বাচ্চাকে তো আপনি দুনিয়া তালিম দিয়ে দিলেন, আপনার বেটা খুব সুখে শান্তিতে খাবে, কিন্তু মরে যাওয়ার পর কমসে কম আপনার বাচ্চাটা তো আপনার জন্য কিছু করবে, কিছু তো করবে। কত ভাই তো এমন আছে আপনার বিচলাটোলা গ্রামে, চিড়িয়ারেখা পিপলটোলা গ্রামে কয়টা বাচ্চা পড়েছে জি, না স্কুলে পড়তে গেছে না মাদ্রাসাতে পড়তে গেছে, ওই কোন রকম খালি চক এদিক ওদিকে খালি 1 ঘন্টা টিউশন করেছে নিলে পড়াচ্ছি যে মাওলানা সাহেব সবটি ছেলে পিলাকে পড়াচ্ছি। এগুলা পড়া লয় রে ভাই, এগুলা পড়া লয়, ভালো করে পড়ান ছেলে পিলাকে। এক জামানা এক টাইম এমন আসছে যে বিনা পড়াতে এক কদম আপনি হাঁটতে পারবেন না। কত ভাই তো এমন আছে পড়িয়ে লেখে কি করবে রে, আরে সোলেমান ছোড়াকে দেখ তো দিল্লিতে যে 50,000 টাকা মাস কামাচ্ছে, তুই পড়ে লেখে কি করবি? এই তো ওকে পাঠিয়ে দিলে। বাপ বিড়ি খাইছে, বেটা বিড়ি খাইছে, বাপ সিগারেট টানছে, বেটাও সিগারেট টানছে, বাপ খানি খাইছে, বেটাও খানি খাইছে। কত বেহায়া বাপ তো এমন আছে যে বেটার কাছ থেকে বিড়ি আর খানি চেয়ে খাইছে, চেয়ে খাই না বাপু হে বিড়িটা দে তো, কোন দিকে আছে দেখি, একটা বিড়ি গেল আর বিড়ি খতম হয়ে গেছে। কত বাপ তো এমন আছে ছোট ছোট বেটা গেলাকে কইবে রে হতলা বে কি জি বাপু, ওই তোর বড় ভাই দেখ তো ঢাকুনের উপরে বিড়ি টিড়ি আছে লেগে তো একটা। আপনি কহেন বেটার সামনে যদি বাপ বিড়ি খায়, বেটার সামনে যদি বাপ সিগারেট খায়, বেটার সামনে যদি বাপ মধু খায়, বেটার সামনে যদি বাপ খায়নি খায়, তাহলে বেটা শিখবে না? শিখবে না? শিখবে না? শিখবে না ভাই। ছেলেটা বড় হবে আস্তে আস্তে আপনার লাজ শরম হায়া শরম সব বেঁচে খাবে, ওইটাই মনে করবে যে হার বাপ খেয়েছে তো মানে এগুলা খাওয়া ঠিক কি রে যাই যাচ্ছে, হার বাপ খেয়েছে তো এগুলা আমি খাবো। আর আপনি যখন খাইবেন আপনার বেটাকে জীবনে কোনোদিন মানা করতে পারবেন না, জীবনে কোনোদিন মানা করতে পারবেন না। এই লেগে পহিলা আপনাকে শুধরিতে হবে। কত ভাই তো এমন আছে সুবহানাল্লাহ, ও চোখ দিয়ে যাবে নিজের চোখে দেখা কথা কইছে ভাই। কত গ্রামে আছে, আমাদের এলাকাতেও আছে, বিড়ি একবারে মুখে নিয়েছে, টানতে 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 গোটে ঘাটা চকটা চলে যাবে, টানতে টানতে টানতে। বিড়িটাকে আপনি কম গুনাহ মনে করেছেন, খাইনি খাওয়াটাকে কম গুনাহ মনে করেছেন, বিড়ি খাওয়াটা কম গুনাহ হলো। একটা লোক যখন শরাব পান করে, মদ পান করে, তখন আমরা ওকে হ্যাকরত নজরে দেখি। একটা লোক যখন শরাব পান করে ওকে আমরা ওরা জানাজাতে যাই না। একটা লোক যখন শরাব পান করে তখন আমরা ওকে একটা কুকুরকে ভালোবাসবো কিন্তু ওকে আমরা ভালোবাসি না, এরকম নজরে দেখি।
আর যখন ওই জায়গাতে একটা লোক বিড়ি খাবে, সিগারেট খাবে, মধু খাবে, গাঞ্জা খাবে, তখন কি করি আমরা? ওকে গুনাহ মনে করি না। শরাব খায় যতখানি গুনাহ হয়, বিড়ি খায় ততখানি গুনাহ। শরাব খায় যতখানি গুনাহ হয়, খৈনি খায় ততখানি গুনাহ। শরাব খায় যতখানি গুনাহ হয়, মধু গুটখা খায় ততখানি গুনাহ। শরাব খায় যতখানি গুনাহ হয়, সিগারেট খায় ততখানি গুনাহ হয়। এর প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত তোমরা শোনো, ইন্নাল্লাহা হারামা আলাইকুমুল খামরা ওয়াল মাইসিরা। আল্লাহ রাব্বুল আলামিন শরাব এবং জুয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। শরাব পান করা, মদ পান করাটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, জুয়া খেলাটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়াল কুবাতা, এবং আল্লাহ রাব্বুল আলামিন ঢোল বাজাটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ঢোল মানে গান, ঢোল মানে কি? গান। গানকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তারপরে নবী বলেছেন, ওয়াকালা, নবী বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম। দুনিয়াতে যত রকমের নেশা রয়েছে, সমস্ত নেশাওয়ালি জিনিস হলো হারাম। তাহলে বিড়িতে বলবেন মাওলানা জি বিড়িতে নেশা নাই। বিড়িতে কেমন করে নেশা নাই? আপনি বিড়ি খাইছেন বলে আপনাকে নেশা লাগে না। যে কোনোদিন বিড়ি খাই না তাকে খাইয়ে দেখেন যে নেশা লাগছে না লাগে না। আপনি মধু খাইছেন, আপনাকে নেশা লাগে না। যে কোনোদিন জীবনে মধু খাই না তাকে খাইয়ে দেখেন নেশা লাগছে কি লাগে না। আপনি মদ পান করছেন, নেশা লাগে না। যে কোনোদিন মদ পান করেনি তাকে খাইয়ে দেখেন নেশা লাগছে লাগে না। জর্দা আপনি খাইছেন, আপনাকে নেশা লাগবে না। যে জীবনে কোনোদিন জর্দা খায়নি তাকে জর্দা খাইয়ে দেখেন নেশা লাগে কি লাগে না। নবী বলেছেন প্রত্যেক নেশাওয়ালি জিনিস হারাম, প্রত্যেক নেশাওয়ালি জিনিস হারাম। নবী যে 1400 বছর আগে এলান করে দিয়েছেন। কিন্তু আজকে আমরা গুনাহতে পাল্লাপাল্লি করব, নেকির দিকে আমরা পাল্লাপাল্লি করব না। সাহাবায়ে কেরাম নেকি লওয়ার জন্য পাল্লাপাল্লি করতেন, সুবহানাল্লাহ। তারা গুনাহতে পাল্লাপাল্লি করতেন না, নেকি লওয়ার জন্য তারা পাল্লাপাল্লি করতেন সাহাবায়ে কেরাম। খায়র যা হোক, আমি ওদিকে যাব না। আমি বলছিলাম কি, নেককার সন্তান, নেককার বেটা, নেককার বেটি দুনিয়াতে যদি আপনি ছেড়ে যান, তো আপনার মরার পর ওই ছেলেটা যখন দোয়া করবে, আপনার দোয়াটা কবরের ভিতরে পৌঁছবে। ছেলেটা যখন দান করবে, ওই দানটা কবরের ভিতরে পৌঁছবে। আর যদি ছেলেটাকে আপনি পড়িয়ে লেখে না যান, ও পেশাব করতে জানে না, খাইতে জানে না, পিনতে জানে না, কথা কইতে জানে না, ও নিজে জানে না নিজের জন্য, তো আপনার জন্য কি করবে? মরার পর কিচ্ছু করতে পারবে না। এই জন্য ভাই নেককার সন্তান করে যান। এক টাইম কম খান, কিন্তু ছেলে পেলেকে পড়ান লেখান, পড়ান লেখান। আজকে আমরা শেরশাবাদী দুটা জিনিস আমরা নষ্ট হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। প্রথম নম্বর যে ছোট কালে বেটা বেটির বিয়েতে আমরা বরবাদ হয়ে গেলাম। আর 2 নম্বর বরবাদ হলাম আমরা কিসে? সুবহানাল্লাহ। এই ইলম দেওয়ার না কারণে, ইলম আমরা ছেলেরাকে মেয়েরাকে ইলম দিই না, তার কারণে আমরা বরবাদ হয়ে গেলাম। এই জন্য আমাদের ভিতরে বড় ছোট আদব নেই, তাজিব নেই, কিছু নেই, আমাদের সব শেষ হয়ে গেছে। খায়র যা হোক, কবরের ভিতরে আমি কবরের কথা বলছিলাম। কবরে মানুষকে রেখে দেওয়া হলো, মাটি দিয়ে দিলেন লোকজনে, মাটি টাটি দেওয়ার পর এবার লোকজন ওখান থেকে বাড়ি চলে গেলেন। আমি প্রথমে বলেছি, দুনিয়াতে কোন বি মাস্টার বাচ্চাকে পরীক্ষার আগে বলবে না যে তোমার অমুক অমুক সওয়াল আসবে, কোনদিন বলবে না। কিন্তু ওই পরীক্ষাতে পার হওয়ার জন্য 2-3টা করে বাচ্চার জন্য আমরা টিউশন লাগিয়ে রাখি, মাস্টার লাগিয়ে রাখি। কিন্তু বন্ধুরে, কবর একটা এমন সেন্টার, কবর একটা এমন ইমতিহানগা, কবর একটা এমন জায়গা, আমি আপনি যেদিন কবরে চলে যাব, কবরের ভিতরে কয়টা সওয়াল হবে, সওয়ালগুলা কি কি হবে এবং সওয়ালের জবাব কি কি হবে, আল্লাহ রাব্বুল আমিন 1400 বছর আগে আমার আপনার দয়ার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়ারা দুনিয়াতে মেসেজ দিয়ে দিয়েছেন। যেদিন কবরে আমি চলে যাব, যেদিন আপনি কবরে চলে যাবেন, সেদিন কবরে যখন লোকজনেরা 3 কাবল করে মাটি দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাবে, নবী আমার বলেছেন, উম্মত রে
কবরে তোমাকে তিনখানা সওয়াল করা হবে। বেটা ছেলে যদি হয় তাও তিনটা সওয়াল করা হবে, বেটি ছেলে হয় তাও তিনটা সওয়াল করা হবে, বুড়া হয় তাও তিনটা সওয়াল করা হবে, বুড়ি হয় তাও তিনটা সওয়াল করা হবে, নমাজি হয় তাও তিনটা সওয়াল করা হবে, বেনামাজি হয় তাও তিনটা সওয়াল করা হবে, মুসলমান হয় তাও তিনটা সওয়াল করা হবে, গায়র মুসলমান হয় তাও তিনটা সওয়াল করা হবে, হাজি হয় তাও তিনটা সওয়াল করা হবে, মাওলানা হয় তাও তিনটা সওয়াল করা হবে, বেঈমান ধোঁকাবাজ হয় তাও তিনটা সওয়াল করা হবে, নেককার দিনদার হয় তাও তিনটা কবরের ভিতরে সওয়াল হবে। তিনটা কবরে সওয়াল হবে এবং সওয়াল গালা কি কি হবে ওইটাও নবী বলে দিয়েছেন। আর কবরের ভিতরে সওয়ালের জবাব কেমন করে দিতে হবে আর সওয়ালের জবাব গালা কি কি হবে এটাও নবীজি বলে দিয়েছেন। কিন্তু ওরে আল্লাহ, এত বড় বিচলা টোলার গেরাম, এত বড় চিড়িয়া রাইকার গেরাম, এত বড় পিপল টোলার গেরাম, এত বড় খুঁটির গেরাম, আমি সমস্ত লোকদেরকে একটাই মেসেজ দেই, ওরে আল্লাহ এক করে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই রে কবরের ভিতরে যে তিনটা সওয়াল করা হবে, কবরের ভিতরে যে তিনটা প্রশ্ন করা হবে, দয়া করে একটু জবাবটা দাও তো কতটি মানুষ আমরা জবাব দিতে পারবো? মনে হয় হাজারে 10টা মানুষও আমরা জবাব দিতে পারবো কিনা? 10টা মানুষও হাজারে জবাব দিতে পারবো কিনা? আজকে বেটাকে ডাক্তার মাস্টার করার জন্য, ইঞ্জিনিয়ার প্রফেসর করার জন্য টিউশন লাগিয়ে রেখেছেন। হাই আমার মায়েরা, খালারা, ভাইয়েরা, কবরে যে তিনটা সওয়াল হবে, সওয়াল গালা কি কি হবে আর সওয়াল গালা কিভাবে হবে আর ওর জবাব কি হবে কোনদিন কোন हेलो हेलो बॉक्स একটু ঘটিয়ে দাও, হালকা করে বক্স খালি ঘটিয়ে দাও। তা আমি বলছিলাম ভাই, আজকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আমরা করব, টিউশনের উপরে টিউশন, টিউশনের উপরে টিউশন, টিউশনের উপরে টিউশন, যেন ছেলেটা ফেল না হয়ে যায়। কতদিন নকরি করবে মানুষ? 30 বছর, 40 বছর, 50 বছর, এর বেশি নকরি করতে পারবে না। দুনিয়ার জীবনের জন্য কত আমরা হাই হাই করছি, দুনিয়ার জীবনের জন্য কত কি করছি, কিন্তু যেটা আমাদের আসল জীবন, আসল ঘর, আসল বাড়ি, তার জন্য কোনোদিন আমরা টিউশন করি না, কোনো মাওলানাকে জিজ্ঞাসা করি না। আমরা শুধু দুনিয়া 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 করছি আমরা। ভাই মুসলমান, কি কি তিনটা প্রশ্ন হবে আজ আপনাকে আমি বলে দিই, শুনেন, জীবনে কাজ দিবে আপনার। আর ওই তিনটা সওয়ালের জবাব কিভাবে দিতে হবে সেটা আপনারা ভালো করে শুনেন। আর ওর জবাব দেওয়ার জন্য দুনিয়াতে আমাকে আপনাকে ভালো আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, যখন একটা মাইয়াত মরে যাবে, যখন একটা লোক মরে যাবে, নর হোক কিংবা নারী হোক, তাকে কবরের ভিতরে
রেখে দিয়ে ওপরে পাটাতন দিয়ে কাপড় দিয়ে মাটি ঝুটি দিয়ে তাকে দফন করে বাড়িতে চলে যাবে। ওই কবর থেকে হাঁটতে না হাঁটতে নবী আমার বলেছেন আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে। কয়টা ফেরেশতা ভাই? দুটা ফেরেশতা কবরের ভিতরে আসবে। শুনলেন? আজ মুসিবতে পড়ে যাবেন ভাই, খাড়ি হয়ে যাবে। বিবি যদি মুসিবতে পড়ে পুরুষ খাড়ি হয়ে যাবে। পুরুষ যদি মুসিবতে পড়ে স্ত্রী দাঁড়াবে। ভাই মুসিবতে পড়লে আর এক ভাই খাড়ি হয়ে যাবে। মা মুসিবতে পড়লে বেটা খাড়ো হইবে, বেটা পড়লে মা বাপ খাড়ো হইবে। এক পড়োশি মুসিবতে পড়লে আর এক পড়োশি খাড়িয়ে যাবে। এক বহিন যদি মুসিবতে পড়ে যায় আর এক বহিন খাড়িয়ে যাবে। কিন্তু বন্ধুরে, কবর একটা এমন জায়গা যে কবরে সাহায্য করার জন্য বেটা দাঁড়াইতে পারবে না, বেটি সাহায্য করতে পারবে না, মা সাহায্য করতে পারবে না, বিবি সাহায্য করতে পারবে না, ভাই ভাতিজা সাহায্য করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ সাহায্য করতে পারবে না। কেউ সাহায্য করতে পারবে না। সেদিন কেমন হবে? আজ চোখটা খালি বুঞ্জেলেন, আপনি জিন্দা আছেন না, খালি চোখটা বুঞ্জেন, কেমন দুনিয়াটা অন্ধকার লাগবে। ভাই মুসলমান, যেদিন কবরের ভিতরে রাখা থাকবে, যত পেয়ারা বেটা হোক, বেটাকে আপনি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করে দিয়েছেন, ওই বেটা আমার আপনার জন্য কবরের পাঞ্জরে, কবরে যাওয়া দূরের কথা, এখনটা কবরে আর খাড়িয়া থাকবে না। যেমনি মাটি দেওয়া হবে, একটা কথা বলবেন, চল রে চল, হট রে হট, হট রে হট। আর কবরের গোড়াতে থাকা হবে না, কবরের পাঞ্জরে থাকা হবে না, তাড়া গোড়া করে কবরের পাঞ্জর থেকে হটে যাবে। সেই দিন আমাকে আপনাকে কবরের ভেতরে কিন্তু একাই থাকতে হবে। আজ বেটা দিল্লিতে আছে, বেটা দিল্লিতে আছে, হরিয়ানাতে আছে, বোম্বাইতে আছে, কেরালে আছে, বেটা সৌদিতে আছে, দুবাই কাতারে আছে। মাসে মাসে ফোন হয়েছে, দুদিনে একদিনে 5 দিনে ফোন হয়েছে, মা কেমন আছিস, আব্বা কেমন আছো, বেটারা কেমন আছিস, ভাই কেমন আছিস, বোন কেমন আছিস। ওরে আল্লাহ, খবর লেওয়ালেও হয়, মোবাইলে দেখা দেখি হয়, কিন্তু বন্ধুরে, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন ঘর, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন দেশ। কতদিন হয়ে গেল কার মা কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন, কার দাদু দাদি নানা নানি কবরে চলে গেছেন, আজ পর্যন্ত কবর থেকে কোনো রকমের খবর এলো না, কোনো ফোন এলো না কবর থেকে, কোনো মেসেজ এলো না, কোনো খবর এলো না কবরের ভিতরে কি হালাতে আছে। এরকম তো এটা ঘর। কবর চিনবে না যে এটা আমির আমার ভিতরে এসেছে, এটা গরিব এসেছে, এটা হলো ধলো, এটা হলো কালো, এটা হলো খ্যাপা, এটা হলো হুঁশিয়ার, এটা হলো পণ্ডিত। কবর এগুলো দেখবে না। কবর কি দেখবে? আমল দেখবে শুধু। একটা কালো মানুষ আমল ভালো, কবর ওর সাথে ভালো ব্যবহার করবে। একটা ধলো মানুষ আমল ভালো, কবর ভালো ব্যবহার করবে। আর যদি ওই লোকটা কালো হোক কিংবা ধলো হোক, ওর সাথে মতলব যদি আমল ভালো না হয়, তো কবরও ব্যবহার ভালো করবে না। তাইলে ভাই, কি কি 3টা সওয়াল হবে কবরে, একটু ভালো করে শুনেন। আজকে বাংলাতে কথা বলছি, কেউ উর্দুতে বলে, ইংরেজিতে বলে, সৌদি আরবের মানুষ আরবিতে বলে, যেই দেশ ওই দেশের ভাষাতে মানুষ কথা বলে। কিন্তু যেদিন আমি আপনি মরে যাব, কবরে যেদিন রাখা হবে, সেই দিন বাংলা কথা চলবে না, সেদিন হিন্দি কথা চলবে না, সেদিন ইংরেজি কথা চলবে না, সেদিন নেপালি কথা চলবে না, সেদিন চাইনা কথা চলবে না, সেদিন ফার্সি কথা চলবে না। সেদিন মানুষের একটাই জবান, একটাই ভাষা হবে, সেটা হলো আরবি জবান। কবর থেকে আরবি শুরু হলো, জান্নাত জাহান্নাম আপনি চলে যাবেন, জান্নাত জাহান্নাম আখিরাত সব জায়গাতে শুধু আরবি আরবি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন, এই দেখেন আমার আপনার জন্য আল্লাহ নিজের পাক পবিত্র কোরআন আরবিতে আল্লাহ নাজিল করে দিয়েছেন।
ভাই আমার, আরবিতে সওয়াল হবে কবরের ভিতরে। কি কি তিনটা সওয়াল হবে? নবী আমার বলেছেন কবরের ভিতরে যেমন মাটি দেওয়া হয়ে গেল মানুষকে, কবরে দুটা ফেরেশতা চলে আসবেন। কয়টা ফেরেশতা? শুনেন ভালো করে, দুটা ফেরেশতা কবরের ভিতরে আসবে। আসার পর যখন আমরা মাটি দিয়ে মাইয়াতকে চলে আসে কবরের ভিতরে, ওই মাইয়াতটাকে সুন্দর করে ফেরেশতারা এসে উঠিয়া বসাবে, ওকে উঠিয়া বসাবে। এখানে আরেকটা কথা বলে দিই, যদি লোকটা নেককার হয়, মাইলোক হোক কিংবা মতলোক হোক, কবরের ভিতরে যদি নেককার হয়, কবরের ভিতরে যদি নেককার হয়, তাহলে ওয়াকে সময়টা লাগবে কিসের জানেন? আসরের পর আর মাগরিবের আগেখানে সূর্য যে ডুবা ডুবা হয়ে আছে ওই টাইমখানে লাগবে। আর যেমনি ওকে মাইয়াতটাকে কবরে উঠিয়ে বসাবে, তেমনি তখন বলবে, আরে আমার নামাজ কাজা হয়ে গেল, আমার নামাজ ঢিলা হয়ে গেল, আমার নামাজ কাজা হয়ে গেল, নামাজ ঢিলা হয়ে গেল, আরে তাড়াতাড়ি করে আমাকে পানি দাও, পানি দাও, পানি দাও, আমাকে পানি দাও, পানি দাও, তাড়াতাড়ি করে পানি দাও। এরকম ভাবে করবে। ফেরেশতারা বলবেন, আরে তোমার মওত হয়ে গেছে, তুমি কবরের ভিতরে চলে এসছো, নামাজ আর পড়িতে হবে না, তোমাকে কিছু সওয়াল জবাব করা হবে। বলছে সওয়াল জবাব কি করবেন না করবেন পরকর কথা, কিন্তু প্রথমে পানি দাও, আমার আসরের নামাজ ঢিলা হয়ে গেল। তখন ফেরেশতারা বুঝাবেন, বুঝা পর তখন দেখবে আসলে তো আমি মরে গেছি, আরে আমি তো আসলে মরে গেছি, আমার বাড়ি ছিল কি, আমার বেটা কই, আমার বেটি কই, আমার মা কই, আমার বাপ কই, আমার বিবি কই, আমার উমুক কই, আমার তুমুক কই, আসলে তো আমি মরে গেছি। আর আমার তো বাড়িটা হলো মাটির ঘর, সব দিকে মাটি। এবার তখন বুঝবে যে হ্যাঁ আমি মরে গেছি। ওরে সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা তাকে তিনটা সওয়াল করবেন রে বন্ধু কবরের ভিতরে। নবী আমার বলেছেন যে কবরের ভিতরে তিনটা সওয়ালের জবাব দিতে পারবে, পুলসরাতে পার হয়ে যাবে, আখিরাতের মিজানে পার হয়ে যাবে, লোকটা সব জায়গাতে পার হয়ে যাবে। আর কবরের তিনটা সওয়ালে যে ফেল পড়ে যাবে, কবরের তিনটা সওয়ালের যে জবাব দিতে পারবে না, সে কিন্তু আখিরাতের কোনো জায়গাতে পার করতে পারবে না। এজন্য মরার পর মানুষের সব থেকে আসল ঘর হলো কি? কবর। আল্লাহ নবীর জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উসমানকে দুনিয়াতে নবীজি জান্নাতের খুশখবরি দিয়েছেন, উসমান জান্নাতের ভিতরে যাবে, ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরকে দেখতেন, যে কবরের পাঞ্জরতে হেঁটে গেছেন বা কবরস্থানে চলে গেলেন, কবরকে দেখে কাঁদতে শুরু করতেন। কত কাঁদতেন জানেন? কবরকে দেখে কাঁদে 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 চোখ দিয়ে পানি এমন ভাবে ঝরত, চোখের পানিতে তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। আজ মাটি দিতে যাচ্ছি, এক ফোঁটা চোখ দিয়ে আমাদের পানি ঝরে না, আর দুনিয়ার যত গল্প সব কবরস্থানে যায়। বন্ধুরে আমার, নবীজির জামাই ওসমান কবরকে দেখে কত কাঁদতেন দেখেন, এটা আমার কথা নাই, ওরে সুবহানাল্লাহ, দেখেন হাদিসের কথা। কবরকে দেখে নবীর জামাই উসমান, যে নবীজি যে উসমানের সাথে দুটা বেটির বিয়ে দিয়েছিলেন, একটা বেটি যখন মরে গেলেন, নবীজি আরেকটা বেটির বিয়ে দিয়ে দিলেন, ওটাও বেটি মরে গেলেন। নবীজি হযরত উসমানের জাওজিয়াতে দুটা বেটি দিয়েছিলেন, চারটা বেটি নবীজির, চারটা বেটি, তিনটা জামাই, চারটা বেটি তিনটা জামাই। একটা জামার নাম হলো আবুল আস, একটা জামাইয়ের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবীজির একটা জামাইয়ের নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সাথে নবীজি দুটা বেটির বিয়ে দিয়েছিলেন। আর নবীজি একদিন দানের কথা বললেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি বললেন দান করো, দান করো সাহাবীরে, তোমরা দান করো, দান করো বাবা। উসমান গনি খাড়া হয়ে গেলেন, বলছেন নবী গো, আমি উসমান 100 উট দান করে দিলাম, 100 উট দান করে দিলাম। নবীজি দানটা নিয়ে এলেন, ফের একটু পর নবী বলছেন আর কে দান করবে? আবার উসমান খাড়া হয়ে গেলেন, নবীজি আমি 100 উট দিয়ে দিলাম। আবার নবীজি 3 নম্বরে বলবেন এবার কে দান করবে রে? আবার উসমান গনি খাড়া হয়ে গেলেন, নবীজি আমি দান করে দিলাম। ইয়ে করতে করতে সুবহানাল্লাহ
ওরে আল্লাহ সেদিন ওসমান উট দান করলেন, ঘোড়া দান করলেন, সোনা দান করলেন, সোনার টাকা দিলেন, চাঁদের টাকা দিলেন। নবীজি সোনা এবং চাঁদের টাকা কিরকম ভাবে উছলাইছেন আর বলছেন, টাকা গালা কুদাইছেন আর বলছেন, ওসমান রে তুমি এত দান করেছো, এত দান করেছো, আজ থেকে তুমি যা কিছু করবে রে বাবা আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। এরকম ওসমান ওরে সুবহানাল্লাহ নবীজি 10টা লোকের নাম দুনিয়াতে ধরে ধরে নিয়েছেন, 10টা মানুষের সাহাবীর নাম গুনেছেন। হে আলী তুমি জান্নাতে যাইবে, সাদ তুমি জান্নাতে যাইবে, সাইদ তুমি জান্নাতে যাইবে, আব্দুর রহমান তুমি জান্নাতে যাইবে, আবু বকর তুমি জান্নাতে যাইবে, উমর তুমি জান্নাতে যাইবে। এই করতে করতে নবীজি উসমান গানের নাম নিয়ে বলছেন, উসমান তুমি জান্নাতের ভিতরে যাবে। এই আমার মায়েরা খালারা ভাইরা শুনেন, দুনিয়াতে নবীর নাম নিয়ে বলেছেন উসমান রে তুমি জান্নাতে যাইবে। এরকম জান্নাতি মানুষ কবরকে দেখে এত কাঁদতেন, কবরের ডরে এত কাঁদেন, কবরকে দেখে এত কাঁদতেন, চোখের পানিতে তার সমস্ত দাড়ি গলা ভিজে যেত। তার চোখের পানি দেখে, কান্দন দেখে অন্য অন্য সাহাবীরা হযরত ওসমানকে জিজ্ঞাসা করলেন, ওগো ওসমান আল্লাহর নবীর তুমি একজন সাহাবী, কবরকে দেখে এত তুমি কেন কান্দো? কবরের ভিতরে কি এমন আছে কবরকে দেখে তুমি এত কেন কান্দো? হে ওসমান তুমি কবরকে দেখে তুমি এত কেন কান্দো যে তোমার চোখের পানিতে সমস্ত দাড়ি গলা ভিজে যায়? তুমি জাহান্নামকে দেখে অত ডরো না, জাহান্নামকে দেখে অত তুমি কান্দো না, যত কান্দন কবরকে দেখে তুমি কান্দো, কারণটা কি একটু বলবে না? এবারে নবীজির জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন দেখেন। ওসমান বলছেন, ও ভাই রে এই জন্য আমি কবরকে দেখে কান্দি। নবী আমার বলেছেন মানুষ যখন মরে যাবে, মানুষের মরার পর আখিরাতের মধ্যে সর্বপ্রথম স্টেজ, সর্বপ্রথম জায়গা হবে মানুষের জন্য কবর। কবরে মানুষকে সওয়াল করা হবে। নবী আমার বলেছেন যে কবরের পরীক্ষাতে পার করে যাবে, কবরের সওয়ালে যারা পার করে যাবে তারা আখিরাতের সব জায়গাতে পার করে যাবে, আর কবরের পরীক্ষাতে যারা ফেল করে যাবে তারা আখিরাতের সব জায়গাতে ফেল করে যাবে। তাই নবীজি কবর আযাব থেকে বাঁচার জন্য দোয়া শিখালেন। এই আমার ভাইয়েরা আপনারা দোয়াটা শিখালেন, আমার মায়েরা খালারাকে বলবো মাকে বোনকে দোয়াটা শিখালেন রে মা। কত আমার মা বোনেরা দোয়াটা জানে, কত আমার ভাইয়েরা দোয়াটা জানে। যদি জানেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না জানতে মায়েরা শুনেন, নবী আমার বলেছেন এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। কত 1000? আচ্ছা আমি দোয়া করে দিচ্ছি পরে, ঠিক আছে। তো হাতটাতে মারিয়া মানে লেলা নম্বর লেলাম না, হাতটাতে মারিয়া তুমি নম্বর। তো বাস আর একটা হাদিসের কথা বলে দিই আমি, এই দোয়াটা যখন মন তখন পড়তে পারেন, কোনো আর সময় সীমা নাই। কিন্তু আমরা নামাজে পড়ছি দোয়াটা, পড়ি না? যখন তাশাহুদ পড়ি, আত্তাহিয়াত, তারপরে দুরূদ শরীফ পড়ি, তারপর আল্লাহু ইন্নী যালামতু নাফসি পড়ি, তারপরে তখন আমরা এই দোয়াটা পড়ি, আল্লাহু ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। পড়ি না দোয়াটা? এই দোয়াটা পড়ি। আপনি গোটাই যদি পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ, আর না পারেন তো কমসে কম এখানটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এবার আরেকটা খুশুসিয়াত এই দোয়াটার বলে দিই। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো আল্লাহর বান্দে ফজরের নামাজ পড়ে দোয়াটাকে 3 বার পড়তে পারে, যদি কোনো আল্লাহর বান্দে মাগরিবের নামাজ পড়ে দোয়াটাকে 3 বার পড়তে পারে, ফজরের নামাজ পড়ে 3 বার, শর্ত আছে ফজরের নামাজ কিন্তু পড়তে হবে, বিনা ফজরের নামাজ পড়াতে কিন্তু হবে না। ফজরের নামাজ পড়তে হবে, ফজরের নামাজ পড়ে 3 বার।
ফজর নামাজ পড়ে দিলেন, তিনবার পড়ে দিলেন দোয়াটাকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। যেগুলা তাসবিহ তাহলিল জিকির আজকার সব দোয়া পড়া তখন বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। বাস হয়ে গেল। ফের মাগরিবের নামাজ পড়লেন, আপনার মাগরিবের নামাজ সুন্নাত টুন্নাত সব পড়া, তাসবিহ তাহলিল জিকির আজকার যা আছে কইলেন, তারপরে তখন ফের তিনবার পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এবার শুনেন, আপনার কাম খালি এতখানি পড়ে ছেড়ে দেন আপনি। এবার আপনার কত ফজিলত দোয়াটা পড়ার পর জানেন, যদি মাগরিবের নামাজ পড়ে ফজরের নামাজের আসার আগে আগে যদি আপনার মওত হয়ে যায়, খোদা না খাস্তা মওত হয়ে গেল, কবর আপনার জন্য আল্লাহকে বলবে, রব্বুল আলামিন এই লোকটা মরে গেছে কিংবা যখন মরে যাবে, আল্লাহ আমার আযাব থেকে লোকটাকে তুমি বাঁচিয়ে নিও। কবর আল্লাহর কাছে সুপারিশ করবে। এই মতো যদি ফজর নামাজ পড়ে যদি মাগরিব পর্যন্ত মওত হয়ে যায় কিংবা মওত নাও হয়, দোয়াটা পড়লেন, কবর আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। তাহলে দোয়াটা যদি করতে না পারেন তো কমপক্ষে তার জন্য দোয়া তো করতে পারবেন ভাই। কে কোন হালাতে কবরের ভিতর আছে কেউ জানে না। তার করা বাড়ি, তার করা সম্পদ আমরা কত ভাগ ভাগ করে খাই, বন্টন করে খাই, কিন্তু তার জন্য আমরা একদিন দোয়া করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন। নবী আমার বলেছেন, মানুষ যখন মরে যাবে, মা মরে যাবেন, আব্বা মরে যাবেন, দাদু মরে যাবেন, নানা নানি কত আত্মীয় স্বজন মরে যাবেন, যারা মরে গেছেন কবরে। নবী আমার বলেছেন, মরে যাওয়ার পর মানুষের জীবনে তিনখানা আমল শুধু কাজ দিবে। তিন প্রকারের যদি দুনিয়াতে নেকি করতে পারে, তিন প্রকারের যদি নেকি করে যেতে পারে, নবী আমার বলেছেন ওই তিনটা নেকি ছাড়া, তিনটা আমল ছাড়া কবরের ভিতরে মরা মানুষের জন্য কোনো নেকি পৌঁছে না। একবারও কি দিল খান কাটে না রে ভাই? আল্লাহ জি আমার মা 20 বছর হয়ে গেল কবরের ভিতরে শুয়ে আছে, আল্লাহ জানি না কেমন আছে। এই মুসলমান, যদি আপনার মা, যদি আপনার বাপ, যদি আপনার ভাই, দাদু দাদি, নানা নানিকে 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস যদি আপনি দেখতে না যান, ফোন না করেন, মন খান কত ছটফট করবে। লোকের সামনে বলে বেড়াবে, দেখো রে আমার ভাই 3 মাস থেকে আমার সাথে কথা বলেনি, আমার ভাইটাকে 5 বছর থেকে আমি দেখিনি, আমার ভাইটার সাথে 2 বছর থেকে আমার কথা হয়নি। দুনিয়াতে যদি বেঁচে থাকা কালে এরকম ভাবে মানুষ হক রাখে, তাহলে মুসলমান বলেন তো, যে মা কবরে চলে গেছেন, যে বাপ কবরে চলে গেছেন, যে দাদু কবরে চলে গেছেন, যে দাদি কবরে চলে গেছেন, যে ভাই কবরে চলে গেছেন, যে বিবি কবরে চলে গেছেন, কত মায়ের লোকের শৌহর কবরে চলে গেছেন, তাদের জন্য কি আপনি কিছু করবেন না? বন্ধুরে আমার, আমি যেদিন মরে যাব, আপনি যেদিন মরে যাবেন, জীবনের কোনো আমল কবরের ভিতরে যাবে না। শুধু জীবনে যদি 3টা কাম করে থাকেন, জীবনের যদি 3টা যদি আপনার আমল হয়, ওই আমল ছাড়া কবরের ভিতরে কিছুই আপনার যাবে না। খুব দামি কথা বলছি ভাই, ভালো করে শুনবেন। 3টা মাত্র আপনার জীবনের আমল যদি করে থাকে তাহলে যাবে, না তো যাবে না। কি কি 3টা আমল? আপনাকে সোচতে হবে যে ওই 3টা আমল আমি দুনিয়াতে করতে পারছি কি পারি না। যদি করে থাকেন তো আলহামদুলিল্লাহ, আর না করে থাকলে আজ থেকে শুরু করে দেন। কেনে দুনিয়াতে কেউ কাহারি হয় না, তো মরার পর কে কার হবে? দুনিয়াতে নিজের লেগে দোয়া করতে পারি না, দোয়া করার ঢং নাই, তো মা বাপ যখন মরে যাবে তোমার লেগে কেন করে দোয়া করবো কে? শিখেলেন আপনাকে আপনার আমল করতে হবে। দুনিয়াতে যেমন আপনাকে খাইটা খাওয়াবে না কেউ, আপনি যদি পারেন তো আপনাকে খাইটা খায় দুঃখে সুখে সংসার চালাতে হবে। মরার পর আপনার লেগে কেউ ইয়াদ করবে না, যতই আপনি কিছু করে যান। 3টা আপনাকে আমল করতে হবে। কি কি 3টা আমল?
যেটা কবরের ভিতরে পৌঁছবে। এক নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, সাদকায়ে জারিয়া। তিনটার মধ্যে প্রথম কাজ, প্রথম আমল যেটা কবরের ভিতরে পৌঁছবে মরে যাওয়ার পর, সেটা হবে কি? সাদকায়ে জারিয়া। কি বললাম? কথা বলেন, কি বললাম? সাদকায়ে জারিয়া। বলবেন মাওলানা জি, সাদকায়ে জারিয়া কাকে বলা হয়েছে যে মৌলানা বলেন তো? সাদকায়ে জারিয়া নবী আমার বলেছেন, এমন সাদকা, এমন জীবনে দান করে গেলেন, এমন জীবনে নেকি করে গেলেন, যেটা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জারি করে দিলেন। আপনি যেদিন মরে যাবেন, মরার দিন থেকে নিয়ে যখন ইসরাফিল আলাইহিস সালাম সূর যতক্ষণ না ফুঁকবে, কিয়ামত যতদিন না হবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন আপনার কবরে নেকিটা জারি করে দিবেন। ওই নেকিটার নাম হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কাকে বলা হয়? যেমন উদাহরণ দিচ্ছি আপনাকে, মসজিদ বানিয়ে দিলেন, মসজিদ বানাইছেন না? মসজিদ বানিয়ে দিলেন, মসজিদের জমি দিয়ে দিলেন, কিংবা মসজিদ বানিয়ে দিলেন, এটা হলো সাদকায়ে জারিয়া। কবরের ভিতরে আপনি চলে যাবেন, আপনার টাকা দেওয়া মসজিদে, মসজিদে যে আপনি জমিন দান করলেন, আপনি যে মসজিদ বানিয়ে দিলেন, ইট দিয়ে দিলেন, সিমেন্ট দিয়ে দিলেন, গিট্টি দিয়ে দিলেন, বালু দিয়ে দিলেন, জমিন দিয়ে দিলেন, ছড় দিয়ে দিলেন, মিস্ত্রি দিয়ে দিলেন, পাঙ্খা দিয়ে দিলেন, এটা হলো সাদকায়ে জারিয়া। নবী আমার বলেছেন, উম্মত রে, তুমি কবরের ভিতরে চলে যাবে, তোমার বেটা বেটি যদি তোমার জন্য দান না করে, দোয়া না করে, তাহলে তুমি যে দুনিয়াতে আখিরাতের পুঁজি করে গেছো, এই নেকিটা তোমার কবরের ভিতরে চলে যাবে। মাদ্রাসা বইনা আছে, মাদ্রাসাতে আপনি ইট দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, গিট্টি দিয়েছেন, বালু দিয়েছেন, জমিন দিয়েছেন, বাঁশ দিয়েছেন, এটা হলো সাদকায়ে জারিয়া। একটা গরিব মানুষকে কল কালিয়ে দিয়েছেন, এটা হলো সাদকায়ে জারিয়া। গরিব মানুষকে একটা কাপড় দিয়ে দিয়েছেন, এটা হলো সাদকায়ে জারিয়া। একটা গরিবের মদদ করে দিয়েছেন, এটা হলো একটা সাদকায়ে জারিয়া। এই আমার মায়েরা খালারা শুনেন, যে জিনিসটা আপনি যে আমলটা করার কারণে আপনার নেকি জারি হয়ে গেল, কে সাদকায়ে জারিয়া বলা হয়। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত আপনার জন্য কবরে আল্লাহ রাব্বুল আমিন নেকি দান করে দেবেন, এটা হলো সাদকায়ে জারিয়া। এই নেকি আপনার কবরের ভিতরে পৌঁছবে। নারে তাকবীর। এক নম্বর হয়ে গেল সাদকায়ে জারিয়া। তাহলে মসজিদ মাদ্রাসা করাতে কত লাভ? মরে যাবেন, কবরে নাকি পৌঁছতে থাকবে। দুই নম্বর কি পৌঁছবে জি মাওলানা? ওরে সুবহানাল্লাহ, কবর একটা এমন ঘর, কবর একটা এমন জায়গা, কবরের ভিতরে কোনো জানলা খিড়কি হবে না। হবে? কবরে কোনো জানলা হবে না। তাই কবি বলছেন, মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছ একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছ একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝি সইতে, জোগাড় কেছ করছ বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মধুরা বয়ে করছ বালা খানা, হীরা মণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি।
দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে এলো না এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না সাথের ছেলে চলে যাবে আর তোয়া ডাকবে না পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না নারে তাকবীর মুসলমান ভাই আজকে কত লোকের মা কার বাপ কার দাদু কার নানি কত আত্মীয় স্বজন কবরে চলে গেছেন আমরা তাদের জন্য কবরস্থানে যে দোয়া করতে পারি না কোনদিন কবর জিয়ারত করতে পারি না আমরা কেমন আমরা আওলাদ কেমন আমরা সন্তান তার কাছে ডেলি ডেলি নাস্তা পৌঁছবে না নাস্তা পৌঁছাতে হবে না তার কাছে কাপড় পৌঁছাতে হবে না কিছু ফজিলত কত এইজন্য আমি মা খালা বহিন বেটি ভাইরা সবকে বলবো ফজর নামাজ পড়ে 3 বার পড়বেন আর মাগরিবের নামাজ পড়ে 3 বার পড়বেন আর বাকি এমনি টাইমে যত পারবেন পড়বেন তো 3টা সওয়াল কবরের ভিতরে করা হবে কি কি সওয়াল হবে সওয়াল কটাকে আমি একটু রেখে দেব পেন্ডিং এ দান আসতে শুরু হয়ে গেছে আমি 10 মিনিট দানটা নিয়ে নি আর মোটামুটি সোয়া ঘন্টা মতন আমার ওয়াজ করা হয়ে গেল মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট তো যদি সময় পেতে ইনশাআল্লাহ পরে বলবো আর না হলে আবার কোনদিন এই বিষয় নিয়ে আলোচনা করব কবরে 3টা চিন্তা সওয়াল হবে এটা আমি এখন রাখছি তো আমি আপনাদের কাছে সর্বপ্রথম আবদার করেছিলাম আর আজকে যে আমি আপনাদের সামনে একটা হাদিস পড়লাম যে আমার আপনার মরে যাওয়ার পর দুনিয়াতে সব পড়ে থাকবে জমিন জায়গা বাড়ি ঘর ছেলে মেয়ে বিবি বাচ্চা কিছু যাবে না সাথে যেটা চোখে চোখে দেখতে পাচ্ছি ওই জিনিসটা আমার আপনার ছেলে মেয়েরা ভাগ্য করবে বেঁচে থাকা কালে আপনি কি করেন আখিরাতের জন্য কিছু পুঁজি করে যান আখিরাতের জন্য কিছু নেকি করে যান তো আজকে জালসাতে দেখি আল্লাহর কোন বান্দা এমন আছেন 50 বড়া সিমেন্ট দান করতে পারবেন কেউ 25 বড়া সিমেন্ট দান করতে পারবেন কেউ 1 ট্রাক বালু দিতে পারবেন মোটামুটি 500-600 সেফটির একটা ট্রাক 12 চাক্কা গালে ধরেন 14 চাক্কা কিংবা 12 চাক্কার 1 ট্রাক বালু কিংবা 2 ভাই মিলে দিয়ে দেন 3 ভাই মিলে দিয়ে দেন 4 ভাই মিলে দিয়ে দেন মাওলানা 4 ভাই মিলে 1 ট্রাক বালু দিয়ে দেন 2 ভাই মিলে 50 বড়া সিমেন্ট দিয়ে দেন এরকম কোন আল্লাহর বান্দা আমার মায়েরা খালারাকে বলবো হে আমার মায়েরা খালারা আপনারা কেউ পাংখা গালা একটা দান করে দেন মসজিদে মেলাটি পাংখার দরকার আছে দুটাই মাত্র পাংখা লাগা আছে মসজিদে পাংখার দরকার আছে মোটামুটি হাক মাহমাকা লাগে 10 টাকা কম লাগবে না পাংখা তো পাংখা গালা কেউ একটা দুটা করে পাংখা দিয়ে দিবেন দুবার এক করে করে সিমেন্ট গালা দিয়ে দিবেন আমার মায়েরা খালারাকে বলবো আপনার গলাতে হার আছে নাকের নাকমণি আছে কানে বালি আছে মরে যাবেন মরার পর ছেলে পেলে সব বেটা বেটিরা ভাগ ভাগ করে নিয়ে নেবে আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন আল্লাহর ঘরকে দিয়ে দেন যে আল্লাহ আমি তোমার ঘরের জন্য আমি এই বালি এই হার এই গহনা আমি দিয়ে দিলাম আল্লাহ তুমি একে সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও তো আমি দেখি এক টাকা যদি দিতে না পারবেন আমি 5টা লোকের কাছে আবদার করেছি 170 টাকা বালু কিনতে দিতে হবে আপনারাকে ভাই বালু দেন কিংবা বালুর টাকা দেন এক গাড়ি বালুর দাম মোটামুটি ধরেন 7000 টাকা হয় 100-200 কম আসতে পারে যা বেশি যেতে পারে মোটামুটি 7000 পারলে বেশি দিতে পারেন কিন্তু 7000 কম করে এক গাড়ি বালুর দাম তো 5টা লোক কমসে কম আইসা দেখি এক গাড়ি করে বালুর দাম এক ভাই না পারবেন 2 ভাই মিলে দিয়ে দেন এক গাড়ি বালি মিলিয়ে আর 50 বড়া সিমেন্টের আবদার করেছি আজকে জালসা যখন শুরু হলো প্রথম দান সুবহানাল্লাহ আমার মাওলানা বদরুল হক সাহেব রহমানী হাফেজাহুল্লাহ ওয়া তাআলা 500 টাকা দান করে গেছেন আব্বার জন্য সুবহানাল্লাহ আমরা সবাই জানি যে আব্বাজান তার নাই দুনিয়াতে কবরবাসী হয়ে গেছেন সুবহানাল্লাহ তারপরে আমার ফুফাইতো ভাই আকমাল হোসেন উর্ফ কালু সবাই জানছেন দক্ষিণ মাথার কাইয়ুমের ভাই আমার ফুফু কয়দিন হলো মারা গেছে আল্লাহুস সামাদ তার জন্য 1000 টাকা জমা করে গেছেন সুবহানাল্লাহ রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تذلنا بعدا اے رب العالمین মৌলানা বদরুল হক সাহেব আব্বার জন্য 500 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও হে আল্লাহ জানি না আব্বা জান কবরে কি হালাতে আছে আল্লাহ জানা অজানা সাগীরা কাবিরা জাহেরা বাতেনা আল্লাহ জি জীবনের গুনাহ তুমি maaf করে দাও আল্লাহ কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও আল্লাহ কবরে তার জান্নাতের বিছানা দিয়ে দাও আয় আল্লাহ ভাই আমার আকমাল হোসেন মায়ের জন্য হায়রে মা কবরবাসী হয়ে গেছে রব্বুল আলামিন আল্লাহ মায়ের জন্য 1000 টাকা জমা করে দিলেন আল্লাহ 1000 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ রোজ রোজ করে বরকত দাও কামাই থামাইতে বরকত দাও হাতে টাকাতে পয়সাতে বরকত দাও হে রব্বুল আলামিন মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আব্বা যেন দুনিয়াতে নেই কবরে চলে গেছেন আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ জি দুনিয়াতে যদি আমরা আব্বা আব্বা বলে ডাকি মা মা বলে যদি ডাকি আর ঘুরে আসবে না আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দেশ কবর একটা এমন জায়গা কবর একটা এমন দুনিয়া আল্লাহ ওই মায়ের আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন কত আছে 2000 হাজি সাহেব কম কেন দিছে বেকার এক গাড়ি বালি দেব হাজি স্যার কাছে সব দিন 10000 20000 করে দান করে ইনশাআল্লাহ না দেখা তো যাইবে হ্যাঁ ইনশাআল্লাহ এক গাড়ি বালি দেব হাজি স্যার কাছে হ্যাঁ আর দিবেন হাজি সাহেব ইনশাআল্লাহ তাআলা এর আগে দিয়েছেন আজকে দিবেন ইনশাআল্লাহ তাআলা তো আমার আলহাজ ইসলামউদ্দিন সাহেব কিন্তু আসল নাম হলো নুরুল ইসলাম আমি যতখানি জানছি নাকি হ্যাঁ আধার কার্ডের পাসবুকের নাম হলো নুরুল ইসলাম সৌদি আরবে জানে নুরুল ইসলাম এখানকার লোক জানে ইসলামউদ্দিন সাহেব দুটাই নাম কমই নাই তো আজকে জালসাতে বুড়া মানুষ 2000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ তো হাজী সাহেবের কাছে আর 5000 টাকার দরকার দিয়ে এক গাড়ি বালি ইনশাআল্লাহ নারে তাকবীর মাশাআল্লাহ আলহাজ ইসলামউদ্দিন সাহেব এক গাড়ি বালি লাখ 5000 টাকা নিলেন ইনশাআল্লাহ দিবেন ইনশাআল্লাহ জীবনে কি আছে ভালোবাসা স্ত্রী নাই হ্যাঁ আমি জানি চিলমারিতে যখন আমি পড়াই তখন যখন স্ত্রী মারা গেল তখন হাজী সাহেব আর হার বাপজি মোহাম্মদ শরীফ দু বাপ্পাটাতে মিলে ওখানে যে টাকা দান করেছে সুবহানাল্লাহ আমার মনে আছে তখনই আল্লাহুস সামাদ আর 5000 টাকা লাগবে তাহলে গাড়ি দিয়ে দিও ইনশাআল্লাহ লেখেন 2000 টাকা দিলে 5000 টাকা লেখা তো এক গাড়ি বালি সিধা হচ্ছে ইনশাআল্লাহ আমি জানছি যে আল্লাহ কাকে কাকে দেওয়ার ক্ষমতা দিয়েছে এলাকার মানুষ আমি জানছি আর ইনশাআল্লাহ দিবেন দিবেন সব কিছু দিয়ে আসছেন আজকে দিবেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় রব্বুল আমিন
দেখো তোমার বান্দা তোমার ঘরকে ভালোবাসে, আল্লাহ যে তোমার ঘরকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, আল্লাহ যে তোমার মসজিদকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, আল্লাহ যে তোমাকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, যে তোমার নবীকে ভালোবাসে আল্লাহ তুমি তাকে ভালোবাসো। আল্লাহ আমার হাজী সাহেব এক গাড়ি বালু দান করে দিলেন। আল্লাহ জি জীবনের সাথী ভালোবাসা স্ত্রী দুনিয়াতে নাই, কতদিন হয়ে গেল কবরে চলে গেছেন। নবী আমার বলেছেন যে স্ত্রীর পরে যে নারীর উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। আহারে হাজী সাহেবের মাও দুনিয়াতে নাই, আব্বা দুনিয়াতে নাই, দাদু দাদিও দুনিয়াতে নাই, নানা নানি শ্বশুর শাশুড়ি দুনিয়াতে নাই, ভালোবাসা বেটাও দুনিয়াতে নাই। আয় রব্বুল আমিন কত আত্মীয় স্বজন কবরের ভিতরে চলে গেছে, আল্লাহ তাদের সকলের তরফ থেকে আল্লাহ ৭,০০০ টাকা এক কাড়ে বালু জমা করে দিলেন। আল্লাহ হাজী সাহেবের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ জানা অজানা সাগিরা কাবিরা জাহিরা বাতেনা আল্লাহ যে কোনো জীবনে গুনাহ হয়েছে আল্লাহ তোমার নাম হলো গফফার, তুমি বেছে বেছে করে maaf করনে वाला, আল্লাহ তার জীবনের গুনাহকে তুমি maaf করে দাও। আল্লাহ হাজী সাহেবকে ভালো রাখো। আল্লাহ বেমারি মানুষ মাঝে 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 অসুস্থ হয়ে যায়, আল্লাহ জি যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রেখেছো সুস্থ করে রাখো, বিছানায় ফেলা রাখিও না। আল্লাহ তোমার ছাড়া অন্য কাউকে মুহতাজ করিও না। আল্লাহ জি যেদিন মালাকুল মউত আসবে আল্লাহ কালেমার সাথে মত দিও, ইজ্জতের মত দিও, আল্লাহ ঈমানের হালাতে তুমি মত দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এটাকে দিলেন বেনামিতে। দেখেন দু রকমই দান হাদিসে আছে, কেউ যদি জানিয়ে দেয় তাও হাদিসে আছে দিতে পারে, আর বেনামিতে দেয় তাও দিতে পারে, দু রকমই হাদিসে আছে। আহারে নাম বলে নাই আল্লাহ তোমার এমন কোন বান্দা কিংবা বান্দি বেনামিতে আল্লাহ জি নামে ১,০০০ টাকা জমা করে দিয়েছেন, আল্লাহ ১,০০,০০০ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের নেক উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, পাক্কা সচ্চা তুমি নামাজে সমাজে করে রাখো। আল্লাহ জি মুসিবতে যদি কোনো গ্রেফতার থাকে তুমি শেফায়ে কামিল আজল আতা করো। আল্লাহ আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন, আর 10 মিনিটের মধ্যে মায়েরা খালার আপনারা নিজে নিজে দান গালাকে দিয়ে পাঠান। আমার এই এলাকাতে কিন্তু ছাগল খুব হয়, যে বাহির দেশে খুব ছাগল বকরি গরুও দান পাচ্ছে। আজ মা খালারা কেউ ছাগল বকরি গেলা দান করবে না মসজিদের লেগে? হ্যাঁ, পাটি হোক, খাসি হোক, ছোট হোক, বড় হোক, দাদা হোক, বিনা দাদা হোক, দেখি একটা ছাগল গলা কেউ দিতে পারছে কি পারে না? হ্যাঁ, আমার মায়েরা খালারা এগুলা ওরকে হাতের দান, মুরগি হলো, ছাগল হলো, বতক হলো, এগুলা ওরকে পারস্পরিক এগুলা আমদানি নিজের এগুলা দান করতে পারে মায়েরা খালারা। তো এটাকে দিলে ১,০০০। হ্যাঁ, আমার বাপজি ডাক্তার দুলাল সাহেব ১,০০০ দিয়ে পাঠালছেন, এক গাড়ি বালি লিবো বাজির কাছে। হ্যাঁ, কয়েকটা দাদা আছে এখানে মোটা মোটা গালা, সবাই কি এক বরাবর দান দিতে পারবে? সবাই পারবে না। তো ভাই ফেরদো সালাম, তুমি এখানে আইসো আর দিয়ে সালাম করে যাও। মেলা দিন থেকে তোমার মুখখানটাও দেখেনি আর সালামও কিন্তু করা হয়নি, তুমি যেখানে আছো তুমি আইসো একটা। হ্যাঁ, দানটাকে আমি থুইনু পরে দোয়া করছি। হার বাপজি ডাক্তার দুলাল সাহেবের কাছে এক গাড়ি বালি লিবো আমি ইনশাআল্লাহ। আল্লাহ দেশে ভালো আছেন আর দোয়া করছি আল্লাহ যেন আলো ভালো রাখেন, সুখে রাখেন, আল্লাহ যেন ব্যবসা করছে আরো আর তারাক্কি দেয়, আল্লাহ দুনিয়া আখিরাতে যেতে কামিয়াব করে। আইসান বাজি আর ৬,০০০ টাকা আরো আপনার কাছে লিয়া এক গাড়ি বালি লিবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। শোয়েব নানা চলে গেছেন, কেউ ৫০০ টাকা যা কম হয়ে গেল, কমসে কম ১,০০০ টাকা তো দিবে পুরিয়ে। হ্যাঁ, ১,০০০ টাকা কমসে কম দেন নিজেই। কি করছে রে, দান করতে হবে আপনাকে, আর একটু বেশি বেশি করে দান করতে হবে, না হলে প্লাস্টারের কাজ খানটা হবে না ভাই।
5 গাড়ি মোটামুটি আমি বালির আবদার করেছি, তার মধ্যে 1 গাড়ি হাজী সাহেব দিয়ে দিয়েছেন, আর 4 গাড়ি বালির আবদার আছে, আর 50 বড়া সিমেন্ট, আর টাকা লাগবে লেবার মিস্ত্রির জন্য। তো 1000 করে কমসে কম আপনারা দেন। 1 টাকার মিস্ত্রি 1 টাকার লেবারের দাম কমসে কম দিয়ে দেন। একটা মিস্ত্রি 700 টাকা, একটা লেবার 500 টাকা, 1200 টাকা এমনি অলরেডি হয়েছে আপনার জন্য। একটা মিস্ত্রি একটা লেবার, তো কমসে কম দুটা লেবারের দাম দিয়ে দেন আপনি 1000 টাকা। মিস্ত্রির দাম না পড়লে কমসে কম দুটা লেবারের দাম 1000 টাকা আপনি দিয়ে দেন। 500 টাকা দিয়েছেন, আর 500 টাকা দেন। আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ সুখ রাখবেন। আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না। মাশাআল্লাহ। আচ্ছা, আরে পাজি করতে দিন 500 এনি করে দিয়া হইবে মসজিদের কাম। হ্যাঁ, আরে পাজি কোনটা আছেন? আইছেন, আপনি দেখা করে যান। আইছেন, সালাম সালাম করে যান, বুঝে আইছেন। আইছেন তাড়াতাড়ি করে আইছেন। আচ্ছা, আমার নানি শাফিকের মা নাকি? মাশাআল্লাহ, সব জায়গাতে দান করছে। আজও নিয়ে এসেছে দান, মাশাআল্লাহ। দেখেন 350 টাকা একবার সিমেন্টের দাম মোটামুটি দিয়ে দিয়েছে নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے رب العالمین আমার নানি জান শাফিকের মাথা বাড়ি থেকে এক বড়া সিমেন্টের দাম 350 টাকা হাজির করে দিয়েছেন। আল্লাহ জি তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, স্বামীর সহযোগী করে রাখো। আল্লাহ বেটা বিদেশে পড়ে আছে, আল্লাহ তার তুমি হেফাজত করো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কে দিলা? মাহবুল নাকি? 2500 টাকা মাহবুল দিলে 1500। মাহবুব না মাহবুল? মাহবুব আলম 1500, আর মা দিলে বাড়ি থেকে 1000। 2500 টাকা হলো মা বেটা মিলিয়ে। তো মিলিয়ে কে এক গাড়ি বালি হবে না? হ্যাঁ, দিক্কত আছে? আচ্ছা, 2500 টাকাতে মোটামুটি কয় বড়া সিমেন্ট হলো? 6 বড়া নাকি? 6 চকে 24, 10 বড়া কমসে কম করিয়ে দাও। হ্যাঁ, 10 চকে 40, 10 বড়া কমসে কম সিমেন্টের পুড়িয়ে দাও। আর 1500 টাকা লাগবে, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? নারে মনে হয় গরমে ছটফট ছটফট করে। একটা মাছ যখন ডাঙ্গাতে রাখবে সেদিন আমাকে আপনাকে কবরের ভেতরে রাখা হবে ভাই। সেই দিন তো বিছান কাঁথা হবে না, শরীরের জামা কাপড় তো সব ফেলানো হবে, সাথে ওই কবরের ভিতরে মনের মতন বিছানা খান পর্যন্ত দেওয়া হবে না, পালিশ দেওয়া হবে না, কাঁথা দেওয়া হবে না, গাদলা দেওয়া হবে না। আহারে, আজকে যখন আমরা বিছানটা পাড়ি, দিনে 2 বার বিছানটা ঝাড়ে, 3 বার বিছানটা ঝাড়ে। কেন ঝাড়ে? বিছানাতে কোনো পোকা পাকে নাই, বিছানাতে কোনো বালো নাই, বিছানাতে কোনো ধুলা খালে নাই। এই আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, দুনিয়াতে যদি আমরা বিস্তার লাগাতে গিয়ে, বিছানা লাগাতে গিয়ে 2 বার 3 বার দেখে দেখে ঝেড়ে ঝেড়ে বিছাই, কিন্তু বন্ধুরে যেদিন আমাকে আপনাকে কবরের ভিতর রাখা হবে, সেই দিন ওটা হবে মাটির ঘর, মাটির বিছানা।
আগা দিকে মাটি, বাম দিকে মাটি, ডান দিকে মাটি, ওরে আল্লাহ বাম দিকে মাটি, ওপরে মাটি, নামতে মাটি, শুধু মাটি আর মাটি। মাটি ছাড়া মাটির বিছানা হবে, মাটি ছাড়া অন্য কেন বিছানা হবে না। আচ্ছা আছে, মাটি ছাড়া কোনো বিছানা হবে না। সেদিন জানে, আজকে আমি যে আপনি যে পাকার ঘরে যে বাড়িতে আমরা ঘুমিয়ে থাকি, কি করি আমরা? খিড়কি খুলে দে রে, খিড়কি খুলে দে, আর থাকতে পারি না। খিড়কি খুলে দে, আর থাকতে পারি না। কিন্তু বন্ধুরে শুনেন, কবরের ভিতরে কোনো খিড়কি নাই। আছে যে ভাই, তা আমি কি বলছিলাম, আমরা যখন বাড়ি ঘর বানাই তো খিড়কি জানলা সব কিছু ঘরের ভিতরে রাখি, রাখি কি রাখি না? কিন্তু ওরে সুবহানাল্লাহ